কাঁচকলার চিপস খেতে কেমন হয়েছে? ভালো। তাহলে এবার থেকে কাঁচকলার এইভাবে চিপস বানিয়ে দিলে খাবি তো? হ্যাঁ বন্ধুরা টিফিনেও নিয়ে যাবো। হ্যাঁ টিফিনেও নিয়ে যাবি। অর্ণব বুঝতেই পারছে না এটা কিসের চিপস। বন্ধুরা একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে, এখানে দুটো নিয়েছি। এই দেখো কতটা মুচমুচে হয়েছে, দেখো বন্ধুরা একটু ভাঙলে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে, কতটা খাস্তা মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেন এন্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আমি চলে এসেছি প্রত্যেক দিনের মতো আজকেও আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমি কি বানাবো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বানাবো কাঁচকলার চিপস। তার জন্য দেখো এখানে আমি দুটো কাঁচকলা নিয়ে চলে এসেছি। এই দুটো কাঁচকলা দিয়ে আজকে আমি অনেকগুলো চিপস বানিয়ে দেখাবো। বন্ধুরা তোমরা তো আলুর অনেক রকম চিপস খেয়েছো, এই কাঁচা কলারই আজকে আমি চিপস বানাবো। এই কাঁচা কলার চিপস খেতে হয় খুবই ভালো আর বানানো খুব সহজ। এই কাঁচা কলারই চিপস আজকে আমি বানিয়ে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সবার প্রথমে এই কাঁচকলাগুলো কেটে নেব। আর আজকে আমি কাঁচকলা গ্রেটারে কাটবো না, বটি দিয়ে কেটে নেব। সবার প্রথমে আমি এইভাবে দুদিকটা কেটে নিয়ে এইভাবে মাঝখান থেকে কেটে একটু জলে দিয়ে দেব। আর বন্ধুরা এই জলের মধ্যে দেওয়ার কারণ কাঁচা কলার কিন্তু একটা কষ থাকে, কালো কষটা যদি তোমরা জলে না দাও তাহলে কিন্তু কাঁচকলাটা কালো হয়ে যেতে পারে। সেই জন্য অবশ্যই একটু এইভাবে জলে ডুবিয়ে রাখতে হবে। জলে আমি 1 মিনিটের মতো ডুবিয়ে রেখেছিলাম। এইবার আমি কাঁচকলাগুলো জল থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো এই জলটার কালার কিরকম কালো হয়ে গেছে, ওই কষটা বেরিয়ে গেছে। এই জলটাকে ফেলে দিয়ে আমি একটু পরিষ্কার জল নিয়ে চলে আসবো। এই জলের মধ্যে আমি একটু হলুদ দেব, যাতে কলার রংটা কালো না হয়ে যায়, একটু হলুদ থাকে। কাঁচকলার খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা ভেতরটা কত সুন্দর সাদা, আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম বলে কালো কষটা সব বেরিয়ে গেছে। এখন এখান থেকে পাতলা পাতলা করে এইভাবে কাঁচকলাগুলোকে কেটে এই হলুদ জলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা গ্রেটার ছাড়াই আমি এইভাবে পাতলা পাতলা করে কাঁচকলাগুলো কেটে নিচ্ছি। তোমাদের অসুবিধে হলে তোমরা গ্রেটারে করে এই পাতলা পাতলা করে কাঁচকলাগুলো কেটে নিতে পারো। বন্ধুরা আলুর চিপস তো সবসময় দোকানে পাওয়া যায়, কিন্তু এই কাঁচকলার চিপস দোকানে কিন্তু পাওয়া যায় না। এইভাবে বাড়িতে বানিয়ে রেখে দিলে বাচ্চারা যখনই দোকানে খাওয়ার জন্য বায়না করবে, এই রকম চিপস বানানো থাকলে তোমরা বাড়িতে বাচ্চাদেরকে বের করে দিলে তারা খুব খুশি হবে। আমার সব কাঁচকলাগুলো কাটা হয়ে গেছে। এখন আমি জল ঝরিয়ে তুলে একটা প্লেটে রেখে দেব। সাইডে আমি উনুনটাও ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম করার জন্য। আমার কড়াটা হয়তো গরমও হয়ে গেছে, এবার আমি সাদা তেলটাও দিয়ে দেবো কড়ার মধ্যে। কড়া গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো সাদা তেল। বন্ধুরা তেলটা গরম হতে হতে আর একটা আমি এখানে জিনিস তৈরি করব, সেটা হলো কাঁচকলার একটা কালার তৈরি করব। তার জন্য এখানে আমি দিয়ে দেবো একটু লবণ। অল্প একটু লবণ দিয়েছি কারণ কাঁচকলাতে কিন্তু আমি লবণ দিইনি। আর দেব অল্প একটু হলুদ গুঁড়ো, যাতে কাঁচকলার এই চিপসটাতে খুব ভালো একটা রং আসে সেই জন্য। আর দেব জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। কড়ার মধ্যে তেল গরম হয়ে গেছে, এখন এই কাঁচা কলাগুলো আমি দিয়ে দেব। আর বন্ধুরা এই কাঁচকলাটা সাদা তেলেই তোমরা ভাজবে, সর্ষের তেলে ভাজবে না। যে কোনো ভাজাভুজি জিনিস সাদা তেলেই ভাজলে সেটা ভালো হয়। এই কাঁচকলার চিপস বানানোর জন্য বন্ধুরা আঁচটা কিন্তু একটু হাই রাখতে হবে, লো আঁচে ভাজা যাবে না। আমার দেখো আঁচটা কত জোরে জ্বলছে। এখন আমি এখানে দিয়ে দেব যে জলটা বানিয়ে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে, সেই জলটা আমি এখানে 2 চামচ দিয়ে দেবো। বন্ধুরা দেখো কত সুন্দর একটা কালার এসেছে কাঁচকলার মধ্যে, দেখে বুঝতে পারছো। প্রথমে কিন্তু সাদা ছিল, এই জলটা দেওয়ার পরে এই কালারটা কত সুন্দর এসেছে।
তোমরা চাইলে কিন্তু এই জলটা নাও দিতে পারো। কাঁচকলা প্রথমে যে হলুদ জলে ধুয়ে রেখেছিলে ওইটা ওরম ভাবেও ভাজতে পারো, তাহলে একটু সাদা সাদা হবে। আর এই হলুদ জলটা দিলে দেখতে একটু হলুদ হলুদ হবে। বন্ধুরা কাঁচকলাগুলো উল্টে পাল্টে খুব ভালো করে মুচমুচে করে ভেজে নেব। বন্ধুরা কাঁচা কলাগুলো আমার ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার তেলটা ঝরিয়ে আমি তুলে নেব। আওয়াজটা শুনে বুঝতে পারছো কতটা ঝনঝনে হয়েছে। বন্ধুরা বাকিগুলো আমি ঠিক এইভাবেই ভেজে নেব। বন্ধুরা এই সবগুলো চিপস আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নেব। বন্ধুরা একসঙ্গে আমি চিপসগুলো নামিয়ে নিচ্ছি। বন্ধুরা কাঁচা কলার চিপস আমার বানানো হয়ে গেছে। আওয়াজটা শুনেই বুঝতে পারছো কতটা খাস্তা হয়েছে। আর কাঁচা কলার চিপস কেউ কিন্তু খেয়ে বুঝতেই পারবে না যেটা কাঁচা কলার চিপস। বন্ধুরা একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে, এখানে দুটো নিয়েছি। এই দেখো কতটা মুচমুচে হয়েছে। দেখো বন্ধুরা একটু ভাঙলে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। কতটা খাস্তা মুচমুচে হয়েছে কাঁচকলার চিপস, দেখেই বুঝতে পারছো। বন্ধুরা তোমরা এইরকম ভাবে কাঁচকলার চিপস বানিয়ে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারো। আর এখন দেখে আমার এত লোভ লাগছে কাঁচকলার চিপস খেতে আরো টেস্টি করার জন্য এখানে আমি ছড়িয়ে দেব একটু চাট মশলা। চাট মশলা নিয়ে একটু ছড়িয়ে দেব। আর বন্ধুরা এই চাট মশলাটা আমি বাড়িতেই বানিয়েছিলাম। তোমরা যদি না অনেকে দেখে থাকো আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে গিয়েও তোমরা দেখে আসতে পারো আমার এই চাট মশলার রেসিপি। চাট মশলা ছড়িয়ে দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নেব। একদম ঝনঝন করছে বন্ধুরা কাঁচকলার এই চিপস। চাট মশলা ছড়িয়ে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। একটা আমি অবশ্যই আজকে খেয়ে দেখবো, দেখে তো আমার ভীষণ লোভ লাগছে। একটা চিপস নিয়ে নিলাম। খুব সুন্দর খাস্তা হয়েছে বন্ধুরা, কেউ বুঝতে পারবে না যেটা কাঁচকলার চিপস। বন্ধুরা আমি তো একটা চিপস খেয়ে নিলাম আর অর্ণব চলে এসেছে ছাদের মধ্যে। এই বাবু তাড়াতাড়ি চলে চিপস খাবি। বন্ধুরা অর্ণব দৌড়ে চলে এসেছে আর আজকে আমি চিপস বানিয়েছি। খেয়ে বলবি চিপসটা কেমন হয়েছে। কেমন হয়েছে চিপসটা? ভালো। আর অর্ণব স্কুল থেকে এসে ও চলে এসেছে, জানে মা আজকে ছাদে রেসিপি বানাচ্ছে, সেই জন্য ছুটতে চলে এসেছে। এটা কিসের চিপস জানিস? আলুর চিপস। আলুর চিপস নয়, কি বলতো, তুই কিন্তু এটা খাস না। এটা হচ্ছে কাঁচকলার চিপস। খেতে কেমন হয়েছে? ভালো। তাহলে এবার থেকে কাঁচকলার এইভাবে চিপস বানিয়ে দিলে খাবি তো? হ্যাঁ। বন্ধুরা অর্ণব, হ্যাঁ টিফিনেও নিয়ে যাবে। অর্ণব বুঝতেই পারছে না এটা কিসের চিপস। এটা কাঁচকলার চিপস আর ও কিন্তু কাঁচকলা খায় না। এইভাবে চিপস বানিয়ে দিয়ে দেখো নিজেই তুলে তুলে খেয়ে নিচ্ছে। আর যেই সব বাচ্চারা কাঁচকলা খায় না এইভাবে চিপস বানিয়ে তোমরা রেখে দিতে পারো, বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারো বা সকাল সন্ধ্যের টাইমটাতেও দিতে পারো, ওরা কিন্তু খুব খুশি মনে খেয়ে। বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর অর্ণব এক্ষুনি চিপসগুলো শেষ করে দেবে। আমি এখন রেসিপিটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার রেসিপিগুলো দেখতে থাকবে।